আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এর সকল তথ্য ডাউনলোড করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হচ্ছে একটি ব্রাউজারে, যেমন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন, যে যেটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই যে ক্রোম ব্রাউজার অপশনে লিখব NID সার্ভিস, NID সার্ভিস বিডি। এবার সার্চ করি। এবারে যে উপরে একটা অপশন আছে NID সার্ভিস বাংলাদেশ, তো এটা আমি টাচ করলাম। এবার এই যে এখানে প্রথমেই যে কয়েকটা অপশন দেখা যায়, অ্যাকাউন্ট নেই, দ্বিতীয়টা হলে রেজিস্টার করে, তৃতীয়টা নতুন নিবন্ধনদের জন্য আবেদন। এইভাবে নিচে স্ক্রল করলে আরো অনেক কিছু দেখা যাবে। এই দেখতে পাচ্ছেন, আমাদের প্রথম কাজ হবে এই যে রেজিস্টার করুন, এই রেজিস্টার করুনে টাচ করি। এবার এই এখানে একটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসে একটা ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করি আমরা। যেমন প্রথমে দিতে হবে আমাদের NID নাম্বার, এটা সবাই সতর্কতার সাথে দিবেন, ভুল যেন না হয়। এরপর জন্ম তারিখ, মাস, বছর। এই যে আমি জন্ম তারিখ, মাস, বছর দিলাম। এটা আমার NID কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেই তথ্যটি এখানে দিতে হবে। NID এর সঙ্গে এইখানকার প্রদেয় তথ্যের যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার এই কাজ হবে না। তো নিচে দেখুন, এই যে সাদা অংশে একটি ক্যাপচা কোড আছে এইখানে। তো এই ক্যাপচা কোডটি, এই যে ছবি প্রদর্শিত কোডটি প্রবেশ করুন, এই জায়গাটা লিখতে হবে। দেখে আমার ক্যাপচা কোডটি কি আছে, K3723 K3723। এবার সাবমিট অপশনে টাচ করি, একটু অপেক্ষা করি। এবার আপনার NID কার্ডের যে বর্তমান ঠিকানা দেওয়া আছে সেটা লিখবেন, এবং স্থায়ী ঠিকানা যেটা দেওয়া আছে সেটা লিখবেন। আমরা প্রথমে বর্তমান ঠিকানা দিই, যেমন আমার বর্তমান ঠিকানা হলো খুলনা বিভাগ। এবার জেলা নির্বাচন করি, এবার উপজেলা ঝিনাইদহ সদর। ঠিক একইভাবে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আমাদের NID কার্ডের যে স্থায়ী ঠিকানা যেটা দেওয়া আছে ঠিক সেটাই এখানে লিখতে হবে। আমি রাজশাহী, পাবনা, সাঁথিয়া। এবার এই যে পরবর্তী নামক একটা অপশন আছে, পরবর্তী অপশনে টাচ করি। এবার এখানে দেখুন লেখা দেখাচ্ছে, এইখানে মোবাইল নাম্বার উপরে দেওয়া আছে, নিচে বার্তা পাঠান, তার নিচে আছে হলো মোবাইল পরিবর্তন। তো এইখান থেকে আমাকে এই NID থেকে একটা OTP কোড দেওয়া হবে, সেই কোডটা এই নাম্বারে দেওয়া হবে। তো এই নাম্বারে নিব নাকি আমি অন্য কোনো নাম্বারে নিতে চাইলে সেটা নিচে পরিবর্তন, মোবাইল পরিবর্তনে টাচ করতে হবে। তো আমি যেহেতু অন্য নাম্বারে নেব না, এই এখানে যে নাম্বার দেওয়া আছে এই জন্য এই নাম্বারেই, এই জন্য বার্তা পাঠানে টাচ করছি। এবার 6 সংখ্যার কোড, ওই যে আমি বলছিলাম OTP কোড আসবে, তোমার অলরেডি চলে আসছে 873731। আমি OTP কোডটি লিখি, এবার বহালে টাচ করি। এবার এই যে নিচে দেখুন ট্যাপ টু ওপেন নামক একটি বোতাম আসবে, এই যে খেয়াল করে দেখুন। তো আমি এটাতে ট্যাপ করি, অর্থাৎ টাচ করি। টাচ করলে এটা ওপেন হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এটা টাচ করলেই দেখুন এই যে NID ওয়ালেট। তো এই NID ওয়ালেট এটা কিন্তু আলাদা অন্য একটি সফটওয়্যার বলেন আর অ্যাপ্লিকেশন বলেন, আলাদা একটি অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আপনার আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। তো সেই ইনস্টলের প্রসেসটা পরে দেখিয়ে দেব। এই যে খেয়াল করে দেখুন, এখানে আমাকে ছবি নিতে বলছে। তো আমি ক্যামেরাটা ধরলাম। দেখুন একটা বিষয় খেয়াল করবেন, আমারকে এইখান থেকে কমান্ড করছে, যেমন আমার ক্যামেরাটা ধরা ভুল হয়েছে, অর্থাৎ ওনারা বলতেছে মুখ অনেক বেশি কাছে, তাহলে আমাকে ক্যামেরাটা একটু দূরে নিতে হবে। এবার বলতেছে আপনার মুখ ধীরে ধীরে অথবা বামে ঘোরা। দেখুন এখানে আমার একটা এই যে মানুষের আইকন ছিল, মানুষের আইকন প্রথমটার উপর টিক চিহ্ন উঠছে। এইভাবে ডানটা এবং বামেরটা আর অন্য দুটোতে টিক চিহ্ন উঠতে হবে। তো ওনারা বলছে আপনার মুখ ধীরে ধীরে ডানে অথবা বামে ঘোরান। তো আমি আমার মুখ ঘোরাচ্ছি, দেখুন ডানেরটা হয়েছে। এবার ঠিক এভাবেই বামেরটাও ঘোরাতে হবে। ব্যাস, আমাদের কাজ হয়েছে। দেখুন এখানে যে ঠিক আছে লেখা দেখাচ্ছে, অর্থাৎ এই ছবিটা ওঠানোর সময় অবশ্যই অনেক সতর্কতার সাথে উঠাতে হবে। আর এখানে ওনারা কমান্ডে দেয় যে মাথা নিচু করুন বা মুখটা অনেক কাছে হয়েছে, জাস্ট ওনাদের কমান্ড ফলো করে আপনি ছবি উঠালেই হবে। তো এখানে যে ঠিক আছে লেখা, এখন এই যে ঠিক আছে লেখা আছে, ঠিক আছে লেখার উপর টাচ করি। এই যে দেখুন আমার তথ্যটি ইতিমধ্যেই চলে আসছে, এই যে মাহবুবুল আলম। আর এখানে একটা বিষয়, এইখানে আপনি কি আপনার এই যে রেজিস্টার, প্রথমে যে আমি রেজিস্টার অপশনের মাধ্যমে কাজগুলো করলাম, তো সেই রেজিস্টার অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট যে আমি তথ্য দিলাম সেই তথ্য দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট নাম্বার যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে সেট পাসওয়ার্ড নিচে দেখুন, আর যদি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে এড়িয়ে যান, এড়িয়ে যানে টাচ করছি। আমি
পাসওয়ার্ড দেব না, এই জন্য এড়িয়ে যান টাচ করি। এখন দেখুন এই যে আমার এনআইডি যাবতীয় তথ্য চলে আসছে, এই যে মোহাম্মদ মাহবুল আলম এবং আমার এনআইডি নাম্বার, এবং এইখানে খেয়াল করেন যে এইখানে আমার বর্তমান ঠিকানা দেওয়া আছে। এবার বিস্তারিত যদি দেখতে চাই তাহলে আমি যে এইখানে টাচ করার মাধ্যমে বিস্তারিত দেখতে পারবো, অর্থাৎ বিস্তারিত প্রোফাইল। চলুন বিস্তারিত প্রোফাইলে টাচ করি। এই যে দেখুন আমার নাম, লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম তারিখ, জন্মস্থান, পিতার তথ্য, মাতার তথ্য সহ এইভাবে যাবতীয় তথ্য চলে আসবে। তো বন্ধুরা আপনারা এইভাবে চেষ্টা করবেন। ও আর হ্যাঁ, আমি যে বলেছিলাম যে এনআইডি আরেকটি অ্যাপ্লিকেশন আছে, আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। যেমন এই যে NID ওয়ালেট এরকম একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন, নচেত এই কাজ কিন্তু করা সম্ভব হবে না। তো আমার ভিডিওতে দেখানো প্রসেসের মাধ্যমে চেষ্টা করলে আমার বিশ্বাস আপনারা আমার চেয়েও অনেক ভালো কাজ শিখে যাবেন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোন এক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।